মিডিয়া ওয়ারফেয়ার সত্যিই বর্তমান সময়ে সবথেকে বড় অস্ত্র। তুমি যুদ্ধে যেত বা না যেত, মিডিয়া ওয়ারফেয়ারে জেতা খুবই দরকার। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউরোপ, আমেরিকা ইউক্রেনের পক্ষে, রাশিয়ার বিপক্ষে মিডিয়া ওয়ারফেয়ার চালিয়ে গেছে। ব্যাটেলফিল্ডে যাই হোক, মিডিয়াতে রাশিয়ার এই ক্ষতি হয়েছে, সেই ক্ষতি হয়েছে বলে প্রোপাগান্ডা চালিয়ে যায়। ঠিক তেমনই পাকিস্তান আর্মি ভারতের সাথে রিসেন্ট কনফ্লিক্টে প্রথম থেকে একটা ন্যারেটিভ নিয়ে চলে যে কিছু হোক বা না হোক ভারতের রাফেলে যুদ্ধবিমান শ্যুট করতে হবে। এবং দেখবেন, যুদ্ধ শুরু হতে না হতে তারা ক্লেম শুরু করে দিয়েছে যে তারা একটি নয়, দুটি নয়, 3টি রাফেলের যুদ্ধবিমান শ্যুট করেছে, সাথে একটি Su-30MKI, একটি MiG-29 এবং একটি ইউএভি। এই সকল কিছু পাকিস্তান বিমান বাহিনী দ্বারা ভূপাতিত করা হয়েছে এবং পাকিস্তান বিমান বাহিনীর জেট-NC নাকি এই কাজগুলো করেছে। এর পক্ষে পাকিস্তান বিমান বাহিনীর তরফ থেকে কোনো প্রমাণ কিন্তু তারা দিতে পারেনি। হ্যাঁ, ভারতের সাইড থেকে মানে ওপেন সোর্স ইন্টেলিজেন্স থেকে কিছু ইমেজ, কিছু ভিডিও পাবলিশ হয়েছে, সেগুলিকেই তারা প্রমাণ হিসাবে দেখিয়েছে। এমনকি অনেক ফেক নিউজ তারা ছড়িয়েছে এই 5টা এয়ারক্রাফট শুটডাউনে পৌঁছানোর জন্য। অপারেশন চলার সময় ভারতীয় বিমান বাহিনীর ডিজিএমও এয়ার মার্শাল AK ভারতী স্যার বলেছিলেন, লসেস যুদ্ধের একটা অংশ, কিন্তু আমরা আমাদের যে লক্ষ্য সেটা আমরা অ্যাচিভ করেছি। এই স্টেটমেন্টের পর মে 31 মানে গতকালকে CDS জেনারেল অনিল চৌহান স্যার ব্লুমবার্গকে দেওয়া ইন্টারভিউ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, হ্যাঁ, অপারেশনের দরুন আমাদের ফাইটার জেট হিট হয়েছে এবং প্রাথমিক দিকে আমাদের বিমান বাহিনীর একটি ট্যাকটিক্যাল ভুল হয়, কিন্তু 2 দিন পর সেই ভুল শুধরে আমরা যেটা করেছি সেটা সারা দুনিয়া দেখেছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজ সরলভাবে জানাবো যে কী সেই ট্যাকটিক্যাল ভুল যেটা বিমান বাহিনী দ্বারা প্রথম দিকে হয়েছিল এবং কিভাবে সেটা শুধরে নেওয়া হয় এবং সত্যি কতটা ভারতের ফাইটার জেট শ্যুট হয়েছে। সব কিছু ডিটেলসে জানবো এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক করুন, সাথে আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে জানান। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 1947 সালের দেশভাগের পর থেকে পাকিস্তান আর্মি তার জনগণকে মিথ্যা নিউজ খাইয়ে খাইয়ে জনগণের ব্রেন ওয়াশ করে এসেছে। জনগণের পকেট খালি করে পাকিস্তান আর্মি তাদের পকেট ভরেছে, সাথে দেশকে করেছে ভিখারি। রিসেন্ট কনফ্লিক্টেও সেটাই হয়েছে। জনসমক্ষে তার এত মার খেয়েছে, তবু জনগণকে রাফেলে ভূপাতিত করার গল্প শুনিয়ে গেছে। নিজে নিজে ফিল্ড মার্শাল হয়ে গেছে আর্মি চিফ। এদের ওয়ার রুমে আগে থেকেই ন্যারেটিভ তৈরি হয়ে থাকে। তেমনি ভারতের 5টি ফাইটার জেট শ্যুট করার যে ন্যারেটিভ আগে থেকেই তৈরি হয়েছিল, এর পক্ষে কোনো প্রমাণ তারা দিতে পারুক বা না পারুক। যুদ্ধ হলে ক্ষয়ক্ষতি উভয় পক্ষেরই হয়, এটা যুদ্ধেরই একটি অংশ, কিন্তু দেখতে হবে তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পেরেছ কিনা। অপারেশন সিন্ধু চলার সময় ভারতের পক্ষ থেকে এয়ার মার্শাল AK ভারতী স্যার এই কথাই কিন্তু বলেছিলেন, লসেস আর পার্ট অফ ওয়ার। কিন্তু আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি। আমাদের বিমান বাহিনী কি করেছে, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কি করেছে, সব আমরা দেখেছি, সারা বিশ্ব দেখেছে। 31 মে CDS জেনারেল চৌহান স্যার ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইয়েস, আমাদের এয়ারক্রাফট হিট হয়েছে, কিন্তু পাকিস্তান যে সংখ্যাটা দিচ্ছে 5টি এয়ারক্রাফট শ্যুট হয়েছে সেটা ভুল। তিনি বলেন, যখন অপারেশন সিন্দুর শুরু হয় প্রাথমিক দিকে আমাদের তরফ থেকে ট্যাকটিক্যাল কিছু ভুল হয়। এক কাজ করুন, আপনারা প্রথমে ওনার এই ক্লিপটাই শুনুন। The incident between Pakistan and India, and that is whether or not Pakistan downed and India, in fact, more than that. Can you confirm? Is that not the jet being down, but why they were being down? But a jet, at least one jet why? was downed? Yeah. Why they were. So the good part is that we are able to a tactical mistake which we made, remedy it, rectify it, and then implement it again after 2 days, and flew all our jets, again targeting at long range, which is... Pakistan claims 6 Indian jets were downed. Is it correct in that estimate? Absolutely incorrect. শুনেছেন? এবারে বলি ট্যাকটিক্যাল ভুলটা কি। আমার সামান্য জ্ঞানে আমি যেটা বুঝেছি সেটাই আপনাদের জানাচ্ছি। ভারতের কাজ ছিল অ্যাটাকে যাওয়া আর পাকিস্তানের কাজ ছিল ডিফেন্সিভ মোডে থাকা। 22 এপ্রিলের ঘটনার পর পাকিস্তান জানতো ভারত অ্যাটাক করবে। সেই কারণে পাকিস্তানের এয়ারফোর্স, এয়ার ডিফেন্স সিস্টেম সব কিছু কিন্তু অ্যালার্ট মোডে ছিল। ভারতের বিমান বাহিনী পাকিস্তান এয়ার ডিফেন্সকে নিউট্রালাইজ না করে, পাকিস্তানের এয়ারফোর্সের কোনো ব্যবস্থা না করে ভারতের বিমান বাহিনী অ্যাটাকে যায় এবং LOC বা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস না করেই ভারতে থেকেই তারা মিসাইল হামলা করে। ভারতের এয়ারফোর্স এটা ভেবেছিল যে এপার থেকে যদি অ্যাটাক করা হয় পাকিস্তানের বিমান বাহিনী কোনো রকম মিসাইল অ্যাটাক করবে না ভারতের বিমান বাহিনীকে, কিন্তু ভারতীয় বিমান বাহিনী ছিল ভুল। ভারতের জেটগুলি পাকিস্তানের 9টি এলাকাকে টার্গেট করে স্ক্যাল্প মিসাইল, কামিকাজি ড্রোন এবং
ড্রোন লঞ্চ মিউনিশন দিয়ে। ভারতের প্রথম থেকে লক্ষ্য ছিল পাকিস্তানের কোনো মিলিটারি অ্যাসেটকে টার্গেট না করা, কিন্তু পাকিস্তান সেটা মেনে চলেনি। এই হিসাবটাই ভারতের বিমান বাহিনীর ভুল করে ফেলে। ভারতীয় বিমান বাহিনী যখন জঙ্গি টার্গেটকে ধ্বংস করে ফিরছিল, ভারতেই ফিরছিল, তখন পাকিস্তান বিমান বাহিনী অনেক এয়ার টু এয়ার মিসাইল ফায়ার করে, যার একটি কি দুটি ভারতের ফাইটার জেটকে হিট করে। এটা কোন ফাইটার জেট এখনও কিন্তু ক্লিয়ার না। একমাত্র পাঞ্জাবে পাওয়া ইঞ্জিন থেকে বোঝা যায় ওটা রাফেলে হতে পারে। বাদবাকি একটা ছবি যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোনো ফাইটার জেট না, এটা হেরন ড্রোন, যেটা সার্ভিলেন্স করছিল। পাকিস্তান এয়ারফোর্স এটাকে টার্গেট করে এবং শুট ডাউন করে। এছাড়া আরও কোনো ভিডিও বা ইমেজ নেই যেটাতে প্রমাণ হয় যে ভারতের কোনো ফাইটার জেট ডাউন হয়েছে। চৌহান স্যার যে ট্যাকটিক্যাল ভুলের কথা বলেছে সেটা হলো এই: ভারতের অপারেশনে যাওয়ার আগে সেট এবং ডেড মিশন পরিচালনা কিন্তু করেনি। সেট মানে হচ্ছে সাপ্রেশন অফ এয়ার ডিফেন্স এবং ডেড মানে হচ্ছে ডিস্ট্রাকশন অফ এনিমি এয়ার ডিফেন্স। এই ট্যাকটিক্যাল ভুলের জন্য পাকিস্তান আমাদের এয়ারক্রাফটকে হিট করতে পেরেছিল। তবু একটা জিনিস লক্ষ্য করেছেন কি, সেট এবং ডেড মিশন আগে কন্ডাক্ট না করেও কত সুন্দরভাবে পিন পয়েন্টে 9টি জায়গার জঙ্গি ঘাঁটিকে ভারতীয় বিমান বাহিনী ধ্বংস করেছে। পাকিস্তানি বিমান বাহিনীর প্রথম থেকেই লক্ষ্য ছিল ভারতের ফাইটার জেটকে টার্গেট করা। নিজেদের জায়গাকে সুরক্ষা দেওয়ার থেকেও ওদের বেশি প্রায়োরিটি ছিল ভারতের বিমান বাহিনীর বিমানকে হামলা করা। অন্যদিকে ভারতের বিমান বাহিনীর প্রায়োরিটি ছিল নিজেদের জায়গাকে সুরক্ষিত রেখে জঙ্গি ঘাঁটিকে আক্রমণ করা। এই ছোট্ট একটা ভুলের জন্য ভারতের ফাইটার জেট হিট হয়। 2 দিনে এই ভুল শুধরে নিয়ে যখন টার্গেট জঙ্গি ঘাঁটি থেকে সরে পাকিস্তান আর্ম ফোর্স হলো, তখন পাকিস্তানের ক্ষয়ক্ষতির হিসাব ক্যালকুলেশন করেও কিন্তু পাওয়া যাবে না। ভারত সেট এবং ডেড মিশন প্রথমে চালায়। পাকিস্তানের আকাশে থাকা ফাইটার জেট অ্যাওক্সকে টার্গেট করা হয়, এয়ার ডিফেন্স সিস্টেমকে টার্গেট করা হয়, শুধু টার্গেট করা না, বলা হয় ডিস্ট্রয় করা হয়। তারপরে ভারতের বিমান বাহিনীর ফাইটার জেট পাকিস্তানে ঢুকে অ্যাটাক করে আসে কোনো রকম বাধা ছাড়াই। 11টির মতো পাকিস্তানের এয়ারবেসে অ্যাটাক করা হয়। তাতে এয়ারবেসের কিছু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা হয়, রানওয়ে ড্যামেজ করা হয়, হ্যাঙ্গারে অ্যাটাক করা হয় যেখানে কনফার্ম এয়ারক্রাফট ধ্বংস করা হয়, চীনের ড্রোন হ্যাঙ্গারকে টার্গেট করা হয়, মানে যেখানে চীনের ড্রোন আছে সেটিকে ধ্বংস করা হয়, যা স্যাটেলাইট ইমেজ বিমান বাহিনী দ্বারা দেখানো হয়েছে। ভারত দেখিয়ে দেয় পাকিস্তানের কোনো জায়গা সেফ না। এমনকি ইন্টারন্যাশনাল মিডিয়া এটা ক্লেম করে যে ভারত পাকিস্তানের পরমাণু অস্ত্র যেখানে আছে সেখানে আঘাত করেছে। এত কিছু পরেও পাকিস্তান ভারতের একটি কি দুটি এয়ারক্রাফট ডাউন করে যুদ্ধে জিতে গেছে, যেখানে পাকিস্তানে কম করে 6টি এয়ারক্রাফট বা তারও বেশি এয়ারক্রাফট ধ্বংস হয়েছে। 2টি অ্যাওয়েক্স, একটি C-130 কার্গো, আননোন নাম্বার উইংলোন 2 ড্রোন ধ্বংস হয়েছে কিন্তু। এছাড়াও র্যাডার, এয়ার ডিফেন্স সিস্টেম, এয়ারফিল্ড তো আছেই, যার ফলস্বরূপ পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে সিজ ফায়ারের জন্য ফোন করে রিকোয়েস্ট করে এবং ভারত সেটা মেনে নেয়, কারণ ভারত এসকেলেট চায়নি। ভারতের সোজা ফান্ডা ছিল, পাকিস্তান যদি যুদ্ধ চায় যুদ্ধ হবে, পাকিস্তান যদি যুদ্ধ না চায় যুদ্ধ হবে না। পাকিস্তান যুদ্ধবিরাম চেয়েছে, তাই যুদ্ধ পজ করা হয়েছে। এই যে লসেস হয়েছে এগুলি পার্ট অফ ওয়ার, কিন্তু তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পেরেছো কিনা সেটাই মেন বিষয়। উদাহরণ দিই, রাশিয়া ইউক্রেন যুদ্ধে হচ্ছে, রাশিয়ার ফাইটার জেট ডাউন হয়েছে, S-400 ধ্বংস হয়েছে, মস্কো পর্যন্ত হামলা হয়েছে। তার মানে কি রাশিয়া এই যুদ্ধে হেরে গেছে? নো। রাশিয়ার লক্ষ্য ছিল ইউক্রেনের কিছু জায়গা দখল করা, সেটা রাশিয়া কিন্তু করেছে। যুদ্ধ এখনও চলছে, কিন্তু রাশিয়া তাদের লক্ষ্য পূরণ করে নিয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে অল্প দিনের কনফ্লিক্টও ভারতের লক্ষ্য যেটা ছিল ভারত পূরণ করে নিয়েছে। ভারতের লক্ষ্য কী ছিল? জঙ্গি ঘাঁটি আক্রমণ করা, ভারত সেটা করেছে। এছাড়াও উদাহরণ যদি দিতে হয়, আমেরিকা ইয়েমেনের হুতি রিবেলসদের উপর হামলা করছে, এতে আমেরিকার মডার্ন MQ-9 ড্রোন হুতি রিবেলদের হাতে ডিস্ট্রয় হয়েছে। তার মানে হুতি রিবেল আমেরিকাকে হারিয়ে দিয়েছে। দেখুন, একটা দুটি ফাইটার এয়ারক্রাফট ধ্বংস হয়েছে, তাতে ভারতের আহামরি ক্ষতি হয়ে গেছে বা ভারত হেরে গেছে? মোটেও না। অস্ট্রেলিয়ান এক সমর বিশেষজ্ঞ, যার 40+ তারও বেশি বই লেখা হয়ে গেছে, তিনি বলেন পাকিস্তান ডাবল স্ট্যান্ডার্ড একটা দেশ। সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে ভারতের এয়ারক্রাফট ধ্বংস হয়েছে, সেটা পাকিস্তান প্রমাণ হিসাবে ভাবছে, দেখাচ্ছে, কিন্তু সেই সোশ্যাল মিডিয়াতে যখন দেখানো হচ্ছে পাকিস্তানের ফাইটার শ্যুট হয়েছে, সেটা কিন্তু পাকিস্তান মানছে না। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, ভারতের কতটা ফাইটার জেট শ্যুট হয়েছে? দেখুন, প্রথমত অপারেশন এখনও শেষ হয়নি, পজ আছে। হয়তো আমরা ওটা এখন জানাতে চাইছি না যে আমাদের কী কী ক্ষতি হয়েছে, যেখানে শত্রুপক্ষ কিন্তু তাদের ক্ষতির কোনো কিছুই অফিসিয়ালি স্বীকার করেনি। এখানে ক্লিয়ারলি ওপেন সোর্স ইন্টেলিজেন্স স্যাটেলাইট ইমেজ থেকে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের হেভি লস হয়েছে, তবু কিন্তু পাকিস্তান অফিসিয়ালি স্বীকার করেনি। আমরা কিন্তু এটাও জানিয়েছি যে পাকিস্তানে কী কী ক্ষতি আমরা করেছি, আমরা কিন্তু এটাও জানাইনি যে পাকিস্তানে কী কী ক্ষতি আমরা করেছি। সেখানে আমাদের কাছে টেকনিক্যাল ডেটা অ্যানালাইসিস সব কিছুই আছে, কারণ আমরা চাই না শত্রুপক্ষ এটা জানুক যে আমরা কী কী জানি।
এসব কিছুই কিন্তু পার্ট অফ ওয়্যার। তবে হ্যাঁ, আমরা ভারতীয়রা একদিন এটাও জানতে পারবো যে আমাদের কটা জেট ডাউন হয়েছে এবং কী কী। তো মনে রাখবেন, আমাদের সব পাইলট সেফ এবং সিকিওর আছে, বরং পাকিস্তানের পাইলট মারা গেছে সেটা দেখুক। তো এই ছিল একটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।